নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন, অস্তিত্বের লড়াইয়ে সম্মুখ সমরে এনএসইউআই ও এবিভিপি। বরাক চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাবকে, নতুন কমিটি গঠন। 3 দিন ব্যাপী বরাক ভ্যালি ইজতেমাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে শ্রীগৌরী এলাকায়। এসবিআই এর সহযোগিতায় স্মার্ট ক্লাসের উদ্বোধন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে। বিশ্ববিনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে 3 দিন ব্যাপী কুশিয়ারা নাট্য উৎসবের আয়োজন করিমগঞ্জে। লোকসভা নির্বাচনের পূর্বেই ভোটের দামামা বেজে গেল করিমগঞ্জে। ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্রমশ জেলার রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী 5ই ফেব্রুয়ারি করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কলেজের নির্বাচন হলেও লোকসভা নির্বাচনে জনগণ কী চাইছে তা এই কলেজ নির্বাচনেই আঁচ করা যাবে। তাই ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি রাজনৈতিক দলের নেতারাও পরোক্ষভাবে এই নির্বাচনে গুটি আটাতে ব্যস্ত থাকবে। সংখ্যালঘু ঘনিষ্ঠ লোকসভা আসনের এই কলেজ নির্বাচনে জিতে কংগ্রেস ছাত্র সংগঠন এনএসইউআই কংগ্রেসের পালে হাওয়া তোলার চেষ্টা করবে। এদিকে কলেজের ভিতরে নিজেদের সাংগঠনিক ভিত্তির উপর ভর করে এবিভিপি নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করবে। এআইইউডিএফ ঘনিষ্ঠ ছাত্রদের ভূমিকার উপর কলেজ নির্বাচনের জয় পরাজয় নির্ভর করবে। মনোনয়নপত্র জমা দেবার প্রথম দিনেই শখানেক সদস্যদের সাথে নিয়ে এবিভিপি সমর্থিত প্রার্থীরা কলেজে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দেবার প্রাককালে তারা বলেন যে বিগত সময়ে কলেজে এবিভিপি সংসদ সদস্যরা যে উন্নয়ন করেছিলেন তা নির্বাচন না হওয়ায় থমকে ছিল। এবার নির্বাচনে জয়ী হয়ে তারা তাদের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখবেন বলে তারা জানান। এদিকে এনএসইউআই সমর্থকরাও বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে 14টি পোস্টের জন্য তাদের মনোনয়ন পেশ করে এইবারের নির্বাচনে এনএসইউআইয়ের জয় শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করে। দীর্ঘ 5 বছর পর করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ ছাত্রদের মধ্যেও এক ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। নমস্কার, আমি সরোজ গড়েরি, বিএসসি 6 সেমিস্টার বোটানি অনার্সের ছাত্র। আমরা জানছি কি এখন অনেক দিন পর আমরা করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হইতে চলছে। তো এখন আপনার মধ্যে কোয়েকশন হইব কি, অনেক স্টুডেন্ট আছে যার মধ্যে কোয়েকশন হইব কি কারে ভোট দিত না, অনেক দল আছে। তো এটার উপরে আমি একটা কথা কইতে চাই। আজকে তাকে অনেক আগে এখন পর্যন্ত এবিভিপি যেগুলো কাজ করিয়া আইছে, কলেজ হোক, ইনস্টিটিউশন হোক বা দেশের লাগি যে কাজ করিয়া আইছে, এটার কোনো তুলনা করা যায় না। আজকে আমি নিজের যে আমার কলেজের স্টুডেন্ট আছে, ভাই বোনরা আছে, তার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো কি তোমরা নিজের ভ্যালুয়েবল ভোট এবিভিপির লাগি কাজ করো, ডেভেলপমেন্টের লাগি কাজ করো। তোমরা একবার আমরা ভোট দিয়ে দেখো কি কি ধরনের ডেভেলপমেন্ট, কি ধরনের ইমপ্রুভমেন্ট আমরা কলেজে করছি। নমস্কার, সকল করিমগঞ্জ কলেজের ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নমিনেশন র্যালিতে পার্টিসিপেট করার জন্য। আর সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামী 5 ফেব্রুয়ারি আমাদের করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে। সবাইকে একান্তভাবে কামনা করছি নিজের ভ্যালুয়েবল ভোটটা যাতে একটা সঠিক ক্যান্ডিডেটকে দিয়ে জয়যুক্ত করার জন্য। আর আমরা বলতে চাই, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যখন মাঠে নেমেছে তো এটা রেজাল্ট বেরিয়ে গেছে যে আমরা ফুল প্যানেলে আবার আমাদের ইউনিয়ন বডি আসছে। আপনারা বিগত দিনে দেখেছেন 2014 পরে যতটি নির্বাচন হয়েছে সবগুলোর মধ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জয়যুক্ত হয়েছে। আর আমরা আশাবাদী ছাত্ররা আমাদের সাথে এতই আমাদেরকে চায় আর কি, বিদ্যার্থী পরিষদের ইউনিয়নকে চায়। আমরা আশাবাদী যে এইবারও 5 ফেব্রুয়ারিতে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটা বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব। নিশ্চিত দাদা, আমরা তো প্রথমে যে গেটটা হইতো, মর্নিং শিফটের ড্রেসটা বদলিত, এরপরে করিমগঞ্জ কলেজের সেন্ট্রাল লেভেলে অডিটোরিয়ামটা হইতো, করিমগঞ্জ কলেজের মানে ইনফ্রাস্ট্রাকচারটা যেগুলো আছে এগুলো আমরা আরো এক্সপ্লেন করতাম। সেই হোস্টেলের অনেক ধরনের ইস্যু আছে, এগুলো হইতো। আমরা 5 বছর ধরে অ্যানুয়াল ফেস্টিভ্যাল না, ম্যাগাজিন পাইলাম না, এগুলো জিনিস আমরা করাইমো। অ্যানুয়াল ফেস্টিভ্যাল, কালচারাল প্রোগ্রাম আমরা করাইমো, কলেজের গেট করাইমো, সেন্ট্রাল লেভেলে আমরা একটা ওয়াইফাই সিস্টেম করাইমো, করিমগঞ্জ কলেজের লাইব্রেরিটা আমরা কম্পিউটারাইজ দিয়ে মডার্নাইজ করাইমো, করিমগঞ্জ কলেজের হোস্টেল অবধি আমরা এনসিসি গেট থেকে একটা পিচ রাস্তা হয়তো ব্লক রাস্তা আমরা করাইমো, করিমগঞ্জ কলেজের জিম ওপেন করাইমো। 5 বছর ধরে জিম বন্ধ। করিমগঞ্জ কলেজের মধ্যে 5 বছর ধরে স্টুডেন্টসরা অ্যাডমিশন নেয়, পয়সা দেয়, বাট সেই ফেসিলিটিসগুলো পান না। এই টাকাটা আমরা সঠিক জায়গায় ইউটিলাইজ করবো। আর ট্রান্সপারেন্সি রাখার জন্য আমরা নোটিশ করে রেগুলারলি আমরা
মানে এগুলা জিনিসের যাই হয় বিল হয় সবকিছু আমরা ট্রান্সপারেন্সি রাখবো স্টুডেন্টসের সাথে। আমরা আরো অনেক মুদ্রা আছে, যেমন কি আমরা করিমগঞ্জ কলেজের মধ্যে এই বছর এডমিশনের সময় 100 টাকা ফিস বাড়ানো হয়েছে। এই ফিসটা আমরা কমানোর চেষ্টা করবো। করিমগঞ্জ কলেজের এক্সামের সময় সেন্টার ফিস জমা দেওয়া হয়, এটা আমরা একটু কমানোর চেষ্টা করবো। করিমগঞ্জ কলেজের মধ্যে আরো অনেক ইস্যু আছে যেগুলো ছাত্রছাত্রীরা বাইরের থেকে আয়, তারা হোস্টেলের সিট ক্যাপাসিটি কমের কারণে তারা করিমগঞ্জ কলেজের হোস্টেলে অ্যাপ্লাই করলে সবে চান্স পায় না। তো করিমগঞ্জ কলেজের হোস্টেলের মধ্যে আমরা মানে আরো এক্সপ্যান্ড করার চেষ্টা করবো। করিমগঞ্জ কলেজের যে আমরা পুষ্কুনিটা আছে, পুষ্কুনিটার থেকে জল অনেক মানুষে নেয়, কিন্তু করিমগঞ্জ কলেজের যে পুষ্কুনিটার থেকে জল যদি আমরা নেওয়া বন্ধ করে দিই, এটার মধ্যে মাছ ফাড়া এলগি দেই, এগুলোর থেকে আমরা করিমগঞ্জ কলেজে অনেক ইনকাম জেনারেট হবে। এটা আমরা কলেজে ডেভেলপ আমাদের নমিনেশন দিলাম আমরা 14 জন ক্যান্ডিডেট। তো এখন আমাদের অনেক কিছু আছে যেটা আমরা মানে মুদ্রা আছে যেগুলো আমরা কাজ করব আমাদের ইউনিয়ন বডি বনার পরে। ওটার মধ্যে যেমন অনেক কিছু আছে বলার মতো। কিছু জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে মেজর, যেগুলো আমাদের কলেজে গেটের ফান্ড আসে, কিন্তু এগুলো কোথায় যায়, বা যেহেতু ইউনিয়ন বডি নাই তাই এগুলো কোনো ইউজ হয় না। তো এবার ইউনিয়ন বডি হওয়ার পরে আমাদের কলেজে একটা ভালো বড় করে গেট বানানো হবে, প্লাস জিম বন্ধ গত 5 বছর থেকে। 5 বছরে 100 টাকা করে ছাত্ররা এডমিশনের সময় দেয় জিমের দিয়ে। 3000 ছাত্র যদি 100 করে দেয় 3 লাখ টাকা, 5 বছরে 15 লাখ টাকা। কোথায়? এগুলো কোনো জবাব নাই, কেন কি ইউনিয়ন বডি নাই 5 বছর থেকে কলেজে। কাছাড় জেলার লক্ষ্মীপুরের লাবক চা বাগানে অনুষ্ঠিত হল বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক অধিবেশন। লাবক চা বাগানের মাঠে বিশাল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত চা শ্রমিক সংগঠনের এই অধিবেশনে বরাকের বিভিন্ন চা বাগান থেকে প্রায় 10,000 চা জনগোষ্ঠীর লোক অংশগ্রহণ করে। অধিবেশনে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ চা জনগোষ্ঠী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক অধিবেশনে শ্রমিকদের স্বার্থে একগুচ্ছ প্রস্তাব গ্রহণ করা হয়। বরাকের বাগানে কাজ করা শ্রমিকদের মজুরি ব্রহ্মপুত্র উপত্যকার সমতুল্য করার প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও বাগান শ্রমিকদের রেশন নিয়মিত প্রদান সহ চা বাগান শ্রমিকদের নানান দাবি নিয়ে এদিনের সম্মেলনে প্রস্তাব রাখা হয়। আগামী দিনে চা বাগান শ্রমিকদের ন্যায় দাবিগুলো বাস্তবায়িত করার জন্য বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তাদের প্রথম বার্ষিক অধিবেশনে গৃহীত হয়। এদিকে সংগঠনটি প্রথম বার্ষিক অধিবেশনে উপস্থিত হয়ে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজেপি সরকারের আমলে চা শ্রমিকদের জীবনে আমূল পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন। চা বাগান এলাকায় সরকারি উন্নয়নের কথাও তিনি অধিবেশনে উল্লেখ করেন। এছাড়াও এই অধিবেশনে গৃহীত প্রস্তাবগুলো যাতে বাস্তবায়িত হয় সেজন্য তিনি সরকারের সাথেও আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। এখন শুরু হতে যাচ্ছে চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির বার্ষিক সম্মেলন। এই বার্ষিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন চা বাগানের বন্ধুবিলাক আমরা সবাই মিলি বার্ষিক সম্মেলন যাতে ভালকে সাফল্যমণ্ডিত হয় এইটোৰ কাৰণে তেওঁলোকে এইটোৰ কাৰণে আমি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চাহ বাগানৰ ওপৰত আৰু যি প্ৰেম ডেভেলপমেণ্টৰ কথাবিলাক চাহ বাগিচা উন্নয়নৰ কাৰণে আপোনাৰ প্ৰত্যেকটা চেক্টৰ এডুকেশ্যন, হেল্থ, ইলেক্ট্ৰিচিটি, প্ৰত্যেকটা চেক্টৰত চাহ বাগিচাৰ যাতে উন্নয়ন হয়। বিশেষকৈ এডুকেশ্যনৰ ক্ষেত্ৰত যিটো হৈছে চাহ বাগিচাত মডেল হাই স্কুল স্থাপনা কৰা, এইটো এটা ডাঙৰ এচিভমেণ্ট। এতিয়া আপোনালোকে গ'লে যেন আমাৰ পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিত 5-5টা চাহ বাগিচাত মডেল হাই স্কুল হৈছে, আৰু ছাত্ৰ ছাত্ৰীবিলাকে যেনেকৈ পঢ়া লিখা কৰি আছে, আজি পুষ্টিকৰ খোৱা দাৱাৰ ব্যৱস্থা এই চাহ বাগিচাত হৈছে, যাতে এই আমাৰ অপুষ্টিৰ অভাৱে যাতে মানে তেওঁলোকে দুখাব নালাগে, কৰিব নালাগে। এইকাৰণে আমাৰ চাহ বাগিচাত যাতে পুষ্টিকৰ খাদ্য পায় তাৰ ব্যৱস্থা কৰা হৈছে। ৰেচন কাৰ্ড, প্ৰত্যেক আয়ুষ্মান ভাৰতৰ কাৰ্ড, অৰুণোদয় চব পালে চাহ বাগিচাৰ কাৰণে এটা বেলেগ ব্যৱস্থা লয়। আমি বিধায়ক, যি সংগঠনেই আমাক আমন্ত্ৰণ জনাব মই যাম, আৰু চাহ বাগিচাৰ উন্নয়নৰ কাৰণে যদি কোনোবা সংগঠন ওলাই আহে তেওঁলোকে কাম কৰিব বিচাৰে, আমাৰ পূৰ্ণ সমৰ্থন আছে।
বদরপুর শ্রীগৌরীর হাসানপুরে অনুষ্ঠিত হতে চলেছে বরাক ভ্যালি ইজতেমা। আগামী 2, 3 এবং 4 ফেব্রুয়ারি এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এই ইজতেমা উপলক্ষে হাসানপুর এলাকায় দেখা গেল সাজো সাজো রব। প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ের। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা এসে উপস্থিত হচ্ছেন। জানা গেছে যে শুধু বরাক উপত্যকা নয়, এনসি হিল, মিজোরাম এবং প্রতিবেশী রাজ্য ত্রিপুরা থেকেও অনেক ইসলাম ধর্মাবলম্বী লোকেরা এখানে এসে উপস্থিত হবেন। অনুমান করা যাচ্ছে যে প্রায় 2 লক্ষের অধিক লোক এসে এখানে জমায়েত হবেন বলে ইজতেমা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন। কিন্তু ওনারা ক্যামেরার সামনে মুখ খোলা থেকে বিরত থাকলেন। ইজতেমা প্রসঙ্গে জানা গেছে যে এখানে ধর্মীয় আলোচনা হবে যে আগামী দিনে কিভাবে সৎ কর্মের মাধ্যমে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আরেকটি ব্যাপার উল্লেখযোগ্য যে বিগত দিন থেকে এখানে যারা কাজ করে যাচ্ছেন ওনারা বিনা পয়সায় নিজেদের শ্রমদান করছেন, কারণ ওনারা মনে করেন যে ধর্মীয় আলোচনা স্থলে কাজ করলে বিনা পয়সায় আল্লাহর নিকট ওনারা আশীর্বাদ ধন্য হবেন। পার্শ্ববর্তী অঞ্চলে এই ইজতেমা উপলক্ষে বিভিন্ন দোকানপাটও গড়ে উঠেছে। শিলচর শহরের ঐতিহ্যবাহী নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের স্মার্ট ক্লাসরুমের শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার। এই স্মার্ট ক্লাসরুমটির ফিতা কেটে উদ্বোধন করেন SBI ব্যাংকের DGM লালখলুন হ্যাংসিং, AGM সুশান্ত দত্ত, উক্ত স্কুলের অধ্যক্ষ রতন পাল, প্রাক্তনী সম্পাদক দুলাল মিত্র প্রমুখদের হাত দিয়ে। সেদিনের সভায় বক্তব্যে AGM সুশান্ত দত্ত বলেন, নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলটির বেসরকারি স্কুলগুলোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে থাকেন ছাত্রছাত্রীরা। আগামী দিনে ডিজিটাল ক্লাসরুম হওয়াতে ছাত্ররা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আরও অনেক সুবিধা পাবে, সেসব সুবিধা প্রাইভেট স্কুলের ছাত্রীরা পেয়ে থাকেন। DGM লালখলুন হ্যাংসিং বলেন, ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কেবলমাত্র ব্যাংকিংয়ের কাজ করে না, সামাজিক উন্নয়নের কাজেও সহযোগিতা করে থাকেন ও সেই সঙ্গে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্য ও সহযোগিতা করে থাকেন। উন্নত মানের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি স্কুলগুলির সঙ্গে সরকারি স্কুলগুলোকেও পরিকাঠামোগত উন্নয়নের জন্য সদা এগিয়ে আসে এবং আগামীতেও ভারতীয় স্টেট ব্যাংক এগিয়ে আসবে বলে তিনি জানান। এই স্মার্ট ক্লাসরুমটির দ্বারা ছাত্ররা যদি গুরুত্ব সহকারে শিক্ষা লাভ করে থাকে তাহলে নিজের শিক্ষা জীবনেও তারা উন্নতি করতে পারবে বলে সকলে মত প্রকাশ করেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। Very educative for me also. I wish I could speak Bengali, but I could understand. I could speak Bengali, but I understand most of what has been talked about by many of the respected guests and participants here. First of all, respected principal of Narsingpur Nursing Higher Secondary School, then the distinguished guest from this department, and my colleagues, banks, and participants. Indeed, it's quite a privilege for all of us to come and attend this function, and I would like to thank the school authority for giving us this opportunity to do something for the school, which is a long history of excellence in the education field. I think the school has produced many alumni who have went on to become successful, made their own marks in life, in various walks of life. I heard that people say that the alumni of this school have gone to IIT, have become engineers, doctors, and many more. And I was really amazed that this government school could still sustain that kind of excellence in education till at this time. In many states, we have seen that, the private sector education has taken primacy over the government schools. In many places, we find government schools are in very dilapidated conditions in terms of quality of education. But in some places, we still find that many government schools, some government schools still hold their fort very strongly and continues to excel in giving excellent education, better than the private education. And this Narsingpur is one such school. I am really privileged to be here today
And here all the deliberation made by the distinguished cases, touching ranging from the age of digital age. What is the impact of digital age? Because this is a technology digital age which has made its impact in various fields in the ranging from economy in other various sectors, and education is no exception. So I feel that this small step initiative of State Bank in trying to extend some assistance, it's not worth very much, but at least a small amount for giving us the বিশ্ববিনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসব আয়োজিত করিমগঞ্জে আগামী 2, 3 এবং 4 ফেব্রুয়ারি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। ভিসা সংক্রান্ত বিষয় থাকায় বাংলাদেশের নাট্যদল এই নাট্য উৎসবে যোগ দিতে পারছে না। কলকাতা, গুয়াহাটি, শিলচর, আগরতলা ও করিমগঞ্জের 2টি নাট্যদল এই নাট্য অনুষ্ঠানে যোগ দেবে। সামান্য অনুদানের মাধ্যমে সবাই এই অনুষ্ঠান উপভোগ করতে পারবে বলে তারা জানান। বিশ্ববিনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্মীরা সমস্ত করিমগঞ্জবাসীকে এই নাট্য উৎসবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। বিশ্ববিনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বরাকবাসী সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের আন্তর্জাতিক কুশিয়ারা নাট্য উৎসব আগামী কাল থেকে শুরু হচ্ছে। আমরা চাইছি আপনাদের উপস্থিতি ও সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান 3 দিনব্যাপী এই নাট্য উৎসব সাফল্যমণ্ডিত হোক, এটাই আমরা আশা রাখছি। আমরা আন্তর্জাতিক নাট্য উৎসব করে থাকি, কিন্তু এবারে বাংলাদেশের 2টো সংস্থার সঙ্গে আমাদের আলাপ হয়েছিল, সব কিছু ঠিকঠাক হয়েছিল, কিন্তু ভিসা সংক্রান্ত কিছু সমস্যায় ওরা আসতে পারেননি বলে আমরা খুবই দুঃখিত। যাই হোক, তবু আমরা কলকাতার নাট্যদল, গুয়াহাটি, আগরতলা, শিলচর এবং করিমগঞ্জেরও 2টো নাট্য সংস্থা এই আমাদের উৎসবে পার্টিসিপেট করবে। আমরা আশা রাখছি আপনাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে। 3 দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে, সঙ্গে নাটক তো থাকবেই। না, এমনিতে দেখুন, আমাদের তো কোনো টিকিট বা এরকমের কোনো ব্যবস্থা করা হয়নি, কারণ নানান সমস্যা আছে, কিন্তু কিছু একটা ডোনেশনের ব্যবস্থা আমরা রেখেছি, যে নাটক দেখতে হলে একটা সামান্য কিছু ডোনেশন করলেই হবে। এমনিতে টিকিট ফিকিটের কোনো ব্যবস্থা নেই। না, এরকম কিছু মানে বাধ্যবাধকতা আমরা রাখিনি, কারণ বাধ্যবাধকতা তখনই রাখতে হয় যখন ব্যাপারটা টিকিট হয়, কিন্তু আমাদের তো কোনো টিকিটের ব্যাপার নেই। সেই জন্য আমরা এরকম কোনো মানে নিয়ম নেই যে এত টাকাই দিতে হবে অনুষ্ঠান বা নাটক দেখতে হলে। না দিলেও হবে, ঠিক আছে। তবুও মানে যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে এই দিনের এতদিনের একটি 3 দিনব্যাপী একটি অনুষ্ঠান করতে হলে বাইরের থেকে দলরা আসছে, ওরা এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে, এগুলো সব আমাদের সংস্থার যে সদস্যরা আছে, এবং এখানে আপনারা গার্জিয়ানদের দেখতে পাচ্ছেন, তারা যে নাচের স্কুলটি আছে ওর সঙ্গে যুক্ত আছেন, সবাই মিলেই করা হয়। তবুও তো টাকার প্রয়োজন হয়, তাই আমরা কিছু ডোনেশনের জন্য ব্যবস্থাটা করে রেখেছি। এই ব্যাপার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, আবারও ফিরছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স।
আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং, 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর, 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে
একই সময়ে একই চ্যানেলে।